সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশ, আর এই বাংলাদেশ পাহাড় নদীর বাংলাদেশ। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাঙামাটি জেলার সাজেক ইউনিয়নে। আর সাজেক বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। আর এই পর্যটন কেন্দ্রে আমি আসছি, আপনাদের দেখাবো এখানে কি আছে। চলুন এক পলকে দেখে নিই সাজেক ভিউ। প্রকৃতির সৌন্দর্যের মোহে মানুষ বারবারই নেশাগ্রস্ত। ব্যস্ততা, পড়াশোনা আর হতাশ চাপ দৈনন্দিন কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে মনের প্রশান্তি, সজীবতার জন্য ভ্রমণের বিকল্প কিছু হতে পারে না। পায়ের নিচে মেঘ আর সবুজের চাদর বিছানোর গল্প শুনেছি, ছবিতেও দেখেছি অনেক, কিন্তু সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি। তাই এবার আর সেই সুযোগ হারাতে চাইনি। ডুমিরে এসেছি সেই ধবধবে সাদা মেঘের রাজ্য থেকে, যেখানে পাহাড়ের গায়ে হেলান দিয়ে মেঘের ঘুমায়। মনের পাতাহীন স্মৃতির ডায়েরিতে যুক্ত হয়েছে আরো কিছু বাস্তব অভিজ্ঞতা। পাহাড়ের পাশ ঘেঁষেই যখন আমাদের বাসটা শস্য শব্দে দিঘিনালার দিকে এগিয়ে চলছে, তখন থেকেই প্রাকৃতিক অভ্যর্থনায় বুঝতে পেরেছি সাপের মতন আঁকাবাঁকা রাস্তাগুলো সাপের মতনই ভয়ঙ্কর। একটু অসাবধানতা কিংবা দুর্ঘটনায় মুহূর্তেই খাদে ফেলে চিরতরে ঘুম পাড়িয়ে দেবে, যেটা নিয়ে অনেকটা ভয় কাজ করছিল মনে, তবুও চাপা উত্তেজনা। খাগড়াছড়ির দিঘিনালা নেমে সেখান থেকে চাঁদের গাড়িতে উঠে সাজেকের উদ্দেশ্যে যাত্রা। বসেছিলাম চাঁদের গাড়ির পিছনের সিটে, যে কারণে বাইরের প্রাকৃতিক পুরোপুরি চোখের সামনে ভেসে উঠেছিল। চারদিকে উঁচু নিচু পাহাড় আর সবুজ মিলে একটা মনোমুগ্ধকর দৃশ্য। গাড়িটা কখনো সোজা খারাপভাবে ধোয়া ছেড়ে উপরের দিকে উঠছে, আবার কখনো খারাপভাবে নিচের দিকে নেমে একদম দম বন্ধ করা পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে।